উত্তাল বাংলাদেশে অপমানিত হয়েছে ভারতের পতাকা। পদ্মাপাড়ের পা দিয়ে মারানো হয়েছে পতাকা। তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন শিলিগুড়ির প্রবাদ প্রতিম চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। তিনি তার চেম্বারে ভারতের পতাকা লাগিয়ে দিয়েছেন। যে সকল রোগী তার কাছে আসবে তাকে পতাকাকে প্রণাম করতে হবে, তারপরেই তিনি তাকে দেখবেন। বিশেষ করে বাংলাদেশের রোগীদের এই বার্তা দিয়েছেন তিনি। যিনি প্রণাম করবেন তাকেই তিনি দেখবেন, নইলে দেখবেন না বলে জানিয়েছেন ডক্টর শেখর চক্রবর্তী। শনিবার থেকেই তিনি এটা চালু করেছেন। ইতিমধ্যেই তার চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কম্পাউন্ডার সহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকলেই প্রণাম করে ঢুকছেন। তিনি নিজেও প্রতিদিন পতাকা প্রণাম করে চেম্বার শুরু করেন। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু ওপার বাংলায় যেভাবে ভারতের পতাকাকে অপমান করা হয়েছে তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সকলে নানান রকম পোস্ট করেছে, কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছে না। দেশকে ভালোবাসি মুখে বললেই হবে না, তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের ঘটনায় তিনি তিতিবিরক্ত, কিন্তু চিকিৎসক বলে সকলেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর। তাই তিনি সেবা করবেন, কিন্তু তার আগে অবশ্যই ভারতের পতাকাকে সম্মান জানাতে হবে। পতাকাকে প্রণাম করতেই হবে তার সামনে। পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমিও আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে। এদিন শেখর বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি আমার দেশকে ভালোবাসি, তাই দেশের অপমান তিনি মুখ বুজে সহ্য করতে পারবেন না। তার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন, তারা যদি তার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করে তাহলেই তিনি রোগী দেখবেন, নইলে তিনি কাউকে পরিষেবা দেবেন না। চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে। একইভাবে তারা সকলেই প্রতিদিন পতাকাকে প্রণাম করবেন বলে জানিয়েছেন তিনি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।